সেরা ক্যাপ্টেন সবার সাথেই খেলেছি আমি। মুশফিক থেকে শুরু করে আশরাফুল ভাই থেকে শুরু করে লাস্ট খেললাম মাশরাফি ভাইয়ের সময় পর্যন্ত। ওভারঅল আপনি যদি আমাকে বলেন যে ভালো ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কে করেছে, আমি বলব সাকিব আল হাসান। কারণ ওর সময়তে খেলে আমি আমার রোলটাকে আমি বুঝতে পেরেছিলাম। আমার আমার সাথে ডিসকাশন করতো ওপেনলি সব কিছু, যে কী আমার রোল বা আমাকে কীভাবে খেলতে হবে। তামিম ইকবাল ডেফিনেটলি। কারণ আমি তামিম সব থেকে বেশি সাকসেস ছিলাম এবং আমি এনজয় করতাম ওর সাথে ব্যাটিং। সব থেকে বড় জিনিস হচ্ছে যে আমার উইকনেস, আমার স্ট্রং আমি ওর সাথে শেয়ার করতে কখনো আমি শাই ফিল করি নাই। আমি সবসময় তাকে আমি বলেছি যে আমি যখন ব্যাটিং করেছি যে আমার এখন স্ট্রাগল করছি বা এই টাইমটা আমার জন্য খুব ডিফিকাল্ট মনে হচ্ছে, ও জিনিসটা আমার বুঝছে। তো এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট যে একটা পার্টনারের সাথে আপনার যখন আন্ডারস্ট্যান্ডিং ভালো না থাকবে, আপনি মানে বেশি দূর আসলে ক্যারি করা যায় না। সবাই সবার মতো যদি ওপেনিং খেলতে থাকে ডিফিকাল্ট। তো আগে দুজনে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, তারপরে আমার পার্টনারশিপ ভালো হয়। চান্দিকা হাথুরু সিং, আমি আবারও বলছি যে এটা অবশ্যই ও অনেকের কাছে প্রশ্নবিদ্ধ কোচ বা বাট অ্যাজ এ টেকনিক্যাল কোচ হিসাবে অনেক ভালো কোচ ছিলেন। কিন্তু আমি এখানেও আবার বলছি যে হয়তো বা তার অ্যাটিটিউড অনেক প্রবলেম ছিল, অনেকের সাথে হতো না, বাট আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি অ্যাজ এ একটা ব্যাটসম্যান হিসাবে। তো ওই দিক থেকে বলবো যে এই দুজন আমার 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 মনে হয় যে আমার কাছে ভালো লেগেছে। আক্ষেপ একটা আছে যে বাংলাদেশের হয়ে আমরা অলমোস্ট আমি, তামিম, সাকিব, মুশফিক, মাশরাফি ভাই, রিয়াদ ভাই অনেকদিন একসাথে খেলেছি। যদি আমরা একটা ট্রফি নিয়ে আসতে পারতাম হয়তো বা বড় ইভেন্ট থেকে, সেটা আইদার যে কোনো একটা টুর্নামেন্ট থেকে ভালো ট্রফি নিয়ে আসতে পারতাম, এটা ভালো লাগতো আসলে। বাংলাদেশের হয়ে তো ওরকম আমরা সিগনিফিকেন্ট কোনো ট্রফি আনতে পারি না, এটা বাইলেটারাল সিরিজ ছাড়া। আমার মনে হয় যে শুধু একটা আছে আয়ারল্যান্ডে মনে একটা আমরা নিয়ে এসেছিলাম, বাট এর থেকে মানে বড় টিমের সাথে খেলে, যেমন নিরাজ ট্রফি বলেন বা এশিয়া কাপ, এরকম যদি একটা নিতে পারতাম আমার মনে হয় যে একটু ভালো লাগতো নিজের কেরিয়ার শেষে। দেখুন, এই মুহূর্তে এসে আর এসব কথা আর বলতে চাচ্ছি না। কারণ যেটা হয়েছে আমি মনে করি সেটা আমার কপালে ছিল। আমি বলবো না যে আমি 100% ব্রাইট ছিলাম। আমি হয়তো বা আরও বেটার ক্রিকেট খেলতে পারতাম। বেটার ক্রিকেট খেললে হয়তো আমি কন্টিনিউ হইতাম। বাট হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম যে অপরচুনিটিগুলো যদি আমার আরও একটু ফ্লেক্সিবলভাবে থাকতো, তাহলে হয়তো আমার কেরিয়ারটা ডিফারেন্ট হইতো। ওই অপরচুনিটিগুলো হয়তো বা ফ্লেক্সিবল ছিল না। আমিও জানতাম না যে খেলার পরে নেক্সট সিরিজ আমি আসি কিনা বা নেক্সট ম্যাচ আসি কিনা। তো এই জিনিসগুলোতে হয়তো আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে গেছিলো। আর হতাশা নাই। দেখেন, আরও চেয়েছিলাম বাংলাদেশ টিমকে সার্ভিস দেওয়া। আমার পিক টাইমটা আমি ভালো খেলতেছিলাম, চেয়েছিলাম যে আমি আরও দেশকে কিছু দেয়া। বাট ঠিক আছে, আমি বললাম তো আমার হয়তো বা কপালে ছিল না, এই জন্য আমি লাকটা আমি ডেফিনেটলি বিশ্বাস করি। তা আলহামদুলিল্লাহ, আমি হয়তো বা আরও বেটার আমার টেস্ট ক্যারিয়ার হতে পারতো। বাট এখন যেটা হয় নাই সেটা নিয়ে আসলে আমার এখন আফসোস করার আমি মনে করি না। কারণ যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। অনেকেই বলেছে যে ভাই আপনি আরও 2টা বছর খেলতে পারতেন। বাট আমার প্রশ্ন হচ্ছে যে 2টা বছর পরে আবার হয়তো সেও বলতে পারতো যে ভাই আপনি কবে খেলাটা ছাড়বেন। তো আমার কাছে মনে হয় এই কথাগুলো শোনার থেকে আমার খেলা নিজের থেকে আমি এখন বুঝছি যে না, আমার চলে যাওয়াটা বেটার। এই জন্য আমি আসলে ডিসিশন নিয়েছি। কারণ সম্মান থাকতে থাকতে আসলে নিজের বুঝটা ইম্পর্টেন্ট, বোঝা যে আমি কখন এখানে শেষ করতে চাই। আমি চাই যে আমি ক্রিকেট ছাড়ার পরে যেন ক্রিকেটের সাথে থাকতে এবং আরও বেটার ক্রিকেট নলেজ নিয়ে কাজ করতে। যেহেতু অস্ট্রেলিয়ান আপনারা জানেন অনেক মডার্ন সব কিছু, ওখান থেকে সব কিছু হয় আসলে, মানে ক্রিকেটের যত অ্যানালিস্ট সব কিছু ওখান থেকে হয়। আমি চেষ্টা করবো যে ওখানে বড় বড় লেভেলে কাজ করা, কোচিং স্টাফদের সাথে বা তাদের সাথে নলেজটা নেওয়া। ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় বাংলাদেশের হয়ে কাজ করা, আমি নিজেকে অনেক সৌভাগ্য মনে করবো।